পুকুরের শান্ত জলে হঠাৎ অস্বাভাবিক নড়াচড়া, খাঁজ কাটা শরীর নিয়ে জেগে উঠছে কিছু। কি এটা? পুকুরের ভেতর আসলো কিভাবে তা দেখতেই পারে উৎসুক জনতার ভিড়। স্থানীয়রা জানান, জোয়ারদার বাড়ির বড় পুকুরে কয়েকদিন ধরে বিশাল আকৃতির একটি কুমির দেখা যাচ্ছে। কখনো সাঁতার কাটছে, কখনো পানির মধ্য থেকে মাথা উঁচু করে শ্বাস নিচ্ছে। পাড়ে লোকজন না থাকলে মাঝে মধ্যেই উঠে আসছে পানি থেকে। রাতেও দেখা যাচ্ছে ঘাটের বিভিন্ন স্থানে। রাতেও এখানে এসে লাইট মারে, এইখানে দেখে উঠে এরকম হাঁ করে বাইসে দেখে হাঁ করে রয়েছে বিশাল বড় কুমির। ৫-৭ দিন চলাফেরা করতেছে, মানুষই দেখিছে, রাত্রি দিনের বেলা দেখতেছে। নদীর কুমির এলাকায় ঢুকে বিভিন্ন ঘেরে ঘুরে বেড়াচ্ছে এবং মাছ ধরে খাচ্ছে। আমাদের খুব ভয় লাগতেছে, কোন সময় এসে আমাদের আঘাত করে ঘরে ঢোকে। বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরাঙ্গা গ্রামে এই ঘটনায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাড়ির শিশু ও পোষা প্রাণী নিয়ে দুশ্চিন্তায় নারীরা। বলছেন, বন বিভাগের সদস্যরা দেখে গেলেও কুমিরটিকে উদ্ধার করতে পারেনি। কেন আমরা পানি ব্যবহার করি, বাচ্চা কাচ্চা আছে আমাকে ছোট ছোট, এরা নামতে পারে, ফুফু করি নামে সবসময়। এই গ্রামের 1000 মানুষ এই পুকুরের জল নেয়, তারা এখন এই ভয়তে এই পুকুরে আসতে পারতেছে না। সরকার থেকে এই কুমিরটা ধরে নিয়ে যেত বা উঠইতো, তাহলে মানে আমরা প্রত্যেকটাকেও সচ্ছল অবস্থায় থাকতে পারতাম। তো বন বিভাগের কাছে আবেদন জানানোর পরও তারা আসতেছে না। সুন্দরবন পূর্ব বন বিভাগ জানায়, পুকুরটির আয়তন বেশি হওয়ায় উদ্ধার করা যাচ্ছে না কুমিরটি। এজন্য ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের সাহায্য চাওয়া হয়েছে। গেটটা বিরাট গেট, প্রায় 50 একর জায়গা, আর পুকুর যেটা সেটাও প্রায় 250 ফুট বাই 250 ফুট এবং 20 ফুট ডিপ। এই ব্যাপক জায়গা দিয়ে আমরা আসলে কুমিরা উদ্ধার করা খুব কঠিন। যদি কোনো ছোটো জায়গায় চলে যায় তাহলে আমরা সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হবে। আমাদের আসলে ইনস্ট্রুমেন্ট নাই, খুব কম। আমাদের না থাকার জন্য ওয়াইল্ড লাইফ ডিভিশন থেকে আমরা চেষ্টা করছি তাদেরকে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারি কিনা। সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন বনজীবীরা। সবশেষ গেল 30 সেপ্টেম্বর কুমিরের আক্রমণে মারা যান সুব্রত মণ্ডল নামের এক জেলে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।